কসবা কাণ্ডের বড় পদক্ষেপ আইনজীবীদের। হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি, জানানো হলো বিরাট দাবি। শিক্ষা প্রতিষ্ঠানেও সুরক্ষিত নন নারীরা। কসবার ল কলেজে আইনের ছাত্রীর গণধর্ষণের ঘটনার পর মাথা চড়া দিয়েছে এই প্রশ্ন। বীভৎসতা স্তম্ভিত করেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে। এবার এই জল গড়ালো কলকাতা হাইকোর্ট অবধি। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে চিঠি দিলেন একাধিক আইনজীবী। হাইকোর্টে পৌঁছালো কসবা গণধর্ষণ ইস্যু। কসবা কাণ্ডে এখনও অবধি 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার অবধি 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার কলেজের নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। এই আবহে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে সিবিআই তদন্তের দাবি জানালেন আইনজীবীদের একাংশ। প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের দাবি তোলা হয়েছে। সেই সঙ্গেই এই গণধর্ষণ কাণ্ডে যুক্ত পুলিশ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখার জন্য তাদের রিপোর্ট তলব করার আর্জি জানিয়েছেন ওই আইনজীবীরা। শনিবার উচ্চ আদালতে এই চিঠি জমা পড়েছে। প্রধান বিচারপতি কী নির্দেশ দেন আপাতত সেই অপেক্ষায় রয়েছেন তারা। জানা যাচ্ছে, হাইকোর্টে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের সঙ্গে স্থানীয় প্রভাবশীল মহলের যোগসূত্র আছে বলে মনে করা হচ্ছে। সেই জন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে ও নির্যাতিতার জন্য সুবিচার নিশ্চিত করতে সিবিআইয়ের হাতে এই মামলা তুলে দেওয়া জরুরি। আইনজীবীরা আশা করেছেন কিছুদিনের মধ্যেই এই মামলা উচ্চ আদালতের নজরে আসবে ও এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত প্রধান বিচারপতির নির্দেশের অপেক্ষায় রয়েছেন তারা। উল্লেখ্য, কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের তৃণমূল যোগের কথা আগেই সামনে এসেছে। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। এই পরিস্থিতিতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন আইনজীবীদের একাংশ। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তারা। এরপর এই ইস্যু কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।